নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি দিয়ে ঝোল। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। তো দেখুন, তার জন্য আমি এখানে পোড়া চিংড়ি নিয়ে নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে কালো সরষে আর সাদা সরষে একসাথে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ফোড়ন নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে ঢ্যাঁড়স আর আলুটা কেটে নিয়েছি। এই ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এটা আলু কেটে নিয়েছি। এটা করে নেওয়ার জন্য এবার আমি উনানটা জ্বালিয়ে নিয়ে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটা ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, আবার চিংড়িটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। চিংড়ির মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভাজা ভাজা করে নেব চিংড়িটা। চিংড়িটা আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখুন। এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি ভাজার তেলে এবার আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ঢ্যাঁড়সটা এবার আমি ভালো করে ভেজে নেব। দেখুন, ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর ঢ্যাঁড়সটা ভাজা হয়েছে। ভালো করে ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওই তেলে আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবার আলুটাও আমি খুব ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, আর খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আলু ভাজা আমার হয়ে গিয়েছে। এবার তরকারিটা করার জন্য প্রথমে কড়ার মধ্যে ফোড়ন, তেজপাতা, লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ছেড়ে নেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে একটু ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। মশলার জায়গাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে যেমন আমি মশলার উপকরণগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আবার সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 15 মিনিটের মতন সেদ্ধ করে নেব। আমি 15 মিনিটের মতন ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, কালারটা দেখুন, আর ভাবটা দেখেই বুঝতে পারবেন যে তরকারিটা হয়ে গিয়েছে। এবার আমি একটা আলু ভেঙে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটাও হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আজকে আমার এই ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা অবশ্যই করে আপনারা দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকে কিন্তু আমি ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়েই করেছি, খুব কম সময়ে করেছি। আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো হবে।